আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা হাঁস খামারের পক্ষ থেকে আজকের ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা দেখছেন এগুলো সম্পূর্ণ কাই ক্যাম্বেল হাঁস, হাই ক্যাম্বেল হাঁসের বাচ্চা। এই যে বাচ্চাগুলা ওটা স্থানান্তর হবে কলমাকান্দা যে ভাই নিয়েছে, ওই যে দেখেন যে বাচ্চাগুলো এখানে 1000 পিস বাচ্চা আছে। এই বাচ্চাগুলা সম্পূর্ণটাই কাই ক্যাম্বেল এক গ্রেডের জাতের। ওই যে দেখেন মোটরসাইকেল কারা, ওই যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলতে বাচ্চারা কেয়ারিং করা হবে। তো আমি বলবো আপনারা যা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সম্পূর্ণভাবে কাই ক্যাম্বেলটা ভালো করে চিনে রাখুন। এই যে এগারে ধরনের বাচ্চা আমি দেখাবো আপনাদেরকে। এই দেখেন এগারের বাচ্চাটা দেখেন, এই দেখেন মাথার লুম কত বড় বড়, চোখগুলা কি বড় বড়, এই যে দেখেন চোখগুলা কি বড় বড়, এই যে চোখগুলা। আর এখানে বিভিন্ন বয়সের হাঁস আপনারা দিয়ে আপনারা কামার করতে পারেন। আপনারা ইচ্ছা করলে জিংলিং দিয়ে করতে পারেন, ইচ্ছা করলে কাই ক্যাম্বেল দিয়ে করতে পারেন, ইচ্ছা করলে আপনি বেজিং দিয়ে করতে পারেন, ইচ্ছা করলে আপনি ইন্ডিয়ান রানার দিয়ে করতে পারেন। আপনি কামার করার ক্ষেত্রে কিছু ওষুধ আছে, আপনি যদি এই ওষুধগুলো ব্যবহার না করেন তাহলে কামারের মধ্যে আপনি লসে পড়ে যাবেন। কারণ এই বাচ্চারা যখন যে খাবারটা ফিড খাবারটা আমরা খাওয়াই প্রথম নিয়ে, ওই খাবারটা কিন্তু একটা ভিটামিন খাবার, ঠিক আছে। এই ভিটামিন খাবারটা আপনি খাওয়ার ক্ষেত্রে তখন কিন্তু মানুষ যেমন অতিরিক্ত ভিটামিন খাবার আমিষ জাতীয় বা ভিটামিন জাতীয় খাবার খাওয়ালে আমসা হয়ে যায়, হাঁসেরও ঠিক তদ্রুপই। জিরো বাচ্চা তার তো জীবনে এরকম খাবার খাওয়া অভ্যাস নেই, তখন তারও এই অবস্থা আমসা হয়ে যায়। তখন ওই আমসার জন্য প্রথম যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো ব্যবহার করতে হয়। তা আমি বলবো যে যারা যেখানে বসবাস করছেন, প্রত্যেক উপজেলা আওতায় আছেন, প্রত্যেক উপজেলায় সরকারি প্রাণী সম্পদ আছে, প্রাণী সম্পদের কর্মকর্তার সাথে আপনারা বুঝে শুনে আপনারা খামার করবেন। বুঝে শুনে খামার করলে আপনি লসে পড়বেন না। আর ঘর ক্ষেত্রে দেখেন আমরা যেভাবে ঘর করি, এই যে নেট সিস্টেম, ওই নেট সিস্টেম যে ঘরগুলো, নেট সিস্টেমে যদি এভাবে ঘরটা করা যায়, ওই ঘরটা আপনি এই সমস্যা হয় না, গরমের বেলাও সমস্যা হয় না, ঠান্ডার বেলা যে দেখেন পর্দা আছে, পর্দা পালানো যায়। এইভাবে নেট সিস্টেম ঘর করবেন, ঘর করলে তাহলে বাচ্চা ভালো থাকে। আর ঘরটা যদি সুন্দর করে করা যায় তাহলে হাঁসের বাচ্চাও সুন্দর করে বড় হয়। কারণ এই বাচ্চাটা 1 থেকে 5 দিন 6 দিনের ভিতরে আপনার তাপ নিয়ন্ত্রণ রাখতে হবে। মুরগির বাচ্চার মতো বুড়ার সিস্টেম রাখতে পারেন। এখন শীতকাল আসছে, যদি তাপ নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে বাচ্চা আকালে মারা যাবে, সর্দি লেগে কাশি হবে, বাচ্চা ঝিমাবে। তো আমি যে যেখান থেকে দেখছেন আমি সবাইকে অনুরোধ করবো একটা কথাই ভাই, আপনারা খামার করেন, কিন্তু এগের বাচ্চা